أعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার পরে পরে হাবিবুল হাবিব ও আকাই নামদার মাদানী তাজদার, जिनार नाम आसमानी अहमद, जिनार नाम जमीनी मोहम्मद, जिनार नाम हर मोमिने लफ्जेर कोनाई कोनाई, जिन्हें आमीन अल्लाह मरुद्दुलाल, जिन्हें आखिरी नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सह सह दरुद व सालाम अवतीर्ण होक। जोरे सोरे सकले बोलुन अल्लाहु आमीन। श्रद्धेय भक्तगण ओ सुशिक्षित मुस्लिम दरदी भातृ बंधुगण ओ आमार पर्दार मा बोनेरा, आमी आमार पुनराय आंतरिक सालाम जानाई। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। दादा गाछन बाबा गाछे और तो फिरे आसबे ना, दादा गाछे बाबा गाछे और तो फिरे आसबे ना। साधेर छेले चलिया जाबे, साधेर छेले चलिया जाबे और तो होया बा डाकबे ना। अल्लाहुम्मा वाला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज सामाईन इकराम, बाबा जीवनेर आमार समस्त पाड़ापड़शी ग्रामबासी मा बोन भाईदेरके आमी बोलबो, अवश्यई आपनारा এই সময়টা অবহেলা না করে कमसे कम এই জায়গাতে এসে উপস্থিত হাজির হয়ে যান। মিলাদ মাহফিলের শেষে আজকে আমরা প্রত্যেকেই মিলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে হাত তুলে দোয়া করব। আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে নেয়, সকলে দোয়া কবুল হয়ে গেল। তবে শুরু করার আগেই ছোট্ট করে 2-3টা কাতার নাত আপন লিখক লিখেছে। এই জায়গায় আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই মিলাদের জায়গায়
কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইনে ইকরাম, বাবা জীবনের আমার এক এক করে কয়জন বক্তার মুখ থেকে বক্তব্য স্থির ভাবে আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এহেন হাদিস ও কোরআনকে শোনার পর প্রত্যেকের উপরে আমল করা তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলুন আমিন। তবে যাক, এই জায়গাতে মিলাদ মাহফিল করার উদ্দেশ্যই মাইয়াতকে কেন্দ্র করে আমরা স্থিরভাবে মনোযোগ দিয়ে সেই সম্বন্ধেও শ্রবণ করলাম। আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট্ট করে আয়াত, ওই আয়াতটিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময় নিয়ে আমার বক্তব্য ইতি ও সমাপ্তি করব। তবে আজ যদি আমরা হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে যদি আমরা চলতে পারি, তবে প্রত্যেকটি মানুষই আমরা লাভবান হয়ে যাব। কিন্তু বাস্তব আজকে এই জায়গাতে আজকে নতুন নয়, বহু দিন থেকে এই গ্রামে কিংবা মিলাদ মাহফিলে আমি যে আসি, তবে ভাই লোকের সংখ্যা কিন্তু আহিরুনে হয় না। বহু জায়গাতে দেখা যায় জালসা মিলাদের মাধ্যমে বহুত মানুষ উপস্থিত হাজির হয়, কিন্তু আল্লাহ এদের মনের মধ্যে এমন কি দিয়েছে কি এখনো পরিবর্তন হতে পারছে না। আরে নবীর আদর্শ দেখে ইহুদি নাসারারাও পর্যন্ত বিশ্বের নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা তো সেই নবীর উম্মত হয়েও নবীর আদর্শ মেনে আজকে আমরা চলতে পারছি না। আমরা হারামের দিকে বেশি আরো লিপ্ততা হয়ে যাচ্ছি। যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার গলিতে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দূরে দেখতে পেলেন কি একটা ইহুদির বাচ্চা একটা বোঝা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এহারো বিশ্বের নবী আমার সেই ইহুদির বাচ্চাটাকে দেখার পরে আল্লাহর নবী তার কাছে গিয়ে উপস্থিত হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করতে আছেন, কি ব্যাপার, তুমি কি দেখতে চাও? বলে, আমি বোঝাটা নিয়ে যাওয়ার জন্য আমি এদিক ওদিক দেখতে আছি। আল্লাহ নবীর আদর্শ ব্যবহারটা কি ছিল? নবী আমার বললেন, বোঝা থেকে তোমার থেকে বোঝাটার বেশি ওজন, তবে তুমি বোঝাটা নিয়ে যাবে কি করে? তবে এক কাজ করো, এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিচ্ছি, তোমার বাড়ি পর্যন্ত তুমি আগে আগে চলো, আমি তোমার পৌঁছিয়ে দেব। আল্লাহর নবীর আদর্শটাই দেখেন, নবী নিজে মাথায় নিয়ে ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন। আর যদি আমাদের দেশের মধ্যে এমন কোন গরিবী মানুষ যদি একটা বোঝা চারার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে,
কোনো একজন মাস্টার কিংবা টাকা পয়সাওয়ালা যদি ওই রাস্তা দিয়ে যায়, গরিবী লোকটা যদি বলে ভাই বোঝাটা একটু ছেড়ে দাও, তার প্রেস্টিজে লাগবে, বোঝা ছেড়ে দিবে না। বলে আর তোমার বোঝা ছেড়ে দিব, লোকে দেখবে আমার প্রেস্টিজটা হারিয়ে যাবে। তবে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চাটাকে বললেন, বলে তুমি আগে আগে চলো, আমি তোমার বোঝাটা নিজের মাথার উপরে নিয়ে আমি তোমার পিছনে 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 চলে যাব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা নিজের মাথার উপরে বোঝাটা নেওয়ার পরে ওই ইহুদির বাচ্চাটাকে বলতে লাগলেন, বলে বাচ্চারে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে 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 চলে যাব। তবে বিশ্বের নবীজি ওই ইহুদির বাচ্চার পিছনে পিছনে চলতে লাগলেন। ইহুদির বাচ্চাটা পিছন দিকে মুখটা মোড়ে যখন তাকিয়ে দেখল বিশ্বের নবীকে, আশপাশের গাছগুলা নবী মুস্তাফাকে ওই ছায়া করতে করতে নিয়ে যায়। বিশ্বের নবীকে আশপাশের গাছগুলা ছায়া করতে করতে নিয়ে চলে যায়। আল্লাহর নবী ইহুদির বাচ্চাকে বলছেন তুমি আগো, আমি তোমার পিছনে পিছনে। ওই ইহুদির বাচ্চাটা বাবা টুকটু করে আগে আগে চলে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ইহুদির বাচ্চার পিছনে পিছনে চলতে আরম্ভ করলেন। ওই ইহুদির বাচ্চাটা কখনো বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো, কখনো আসমানের সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। ওই ইহুদির বাচ্চাটা বলে, এখনো মদিনাতে এরকম সৌন্দর্য আমি লোক দেখতে পাইনি, কেন আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। ইহুদির বাচ্চা জানে না কি ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি রহমাতুল লিল আলামিন। তবে ইহুদির বাচ্চাটা বলতেছে কি এই লোকটার চেহারা সূর্য থেকেও বেশি সুন্দর। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন কি মা আয়েশা সিদ্দিকাও বলেছিলেন, বিশ্বের নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন কি আমার বিশ্বের নবী যখন বাড়িতে আসতেন, আমার স্বামী মাতার মনি ননের তারা বিশ্বের নবী যখন বাড়ির মধ্যে আসতেন গো, আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করতে গেলে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি, আমার বাড়িতে কোনোদিন বলের প্রয়োজন পড়েনি, কেননা আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার বাড়িটা পুরো উজালা হয়ে যেত। ওই বিশ্বের নবীজি ইহুদির বাচ্চাটাকে বলতে আছেন চলো আগে আগে চলো, আর দেরি করো না, কত দূরে তোমার বাড়িটা বলো। ওই ইহুদির বাচ্চাটা বলল আরো দূরে যেতে হবে আমার বাড়িটা। বিশ্বের নবী আমার গুড়ি 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 পায়ের মধ্যে হেঁটে হেঁটে বিশ্বের নবী আমার চলতে আছেন। ও দয়ার নবী মুস্তাফা আমার যেই জায়গাতে পা রাখতেন ওই পায়ের নিচে ছোট ছোট পাথর গোলা যখন নবী মুস্তাফার পদতলে পড়ে যেত, সমস্ত ওই ছোট ছোট পাথর গোলা মমের মতো নবী মুস্তাফার পদতলে গলে যেত। নবী যেখানে পা রাখতেন মমের মতো পাথর গোলা গলে যেত, যেহেতু নবীর পদতলে যাতে কষ্টটা না হয়, আঘাত না লাগে। এই নবীর আদর্শটা কেমন ছিল? আজ আমরা মুসলমান, ও নবী আপনাদের আমাদের জন্য কিনেছেন, তবু আজ আমরা নবীর জন্য চোখের পানি ফেলতে পারছি না, পরিবর্তন হতে পারছি না। আজকে মৃত্যুকে আমরা স্মরণ করতে পারছি না, আমাদের কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে। আজকে যদি হাসর কি ময়দানকে, আজকে যদি কিয়ামতকে আমরা যদি লক্ষ্য করে চলতে পারি তবে আমরা লাভবান হয়ে যাব। কিন্তু আজকে তাদের মনের মধ্যে আজকে আমাদের ভয় ঢুকছে না, কি আমাদেরকে যেতে করতে। যেমন এই জায়গা থেকে এই বাড়ি থেকে গেছেন, আজ বলুন যে লোকটা চলে গেল, আর দীর্ঘদিন ধরে যদি আমরা খুঁজে বেড়াই তবু তাকে পাওয়া যাবে কি ভাই? আমরা বড় আফসোস, নবীর সাহাবী নবীর প্রতি প্রেমে পাগল হয়েও তারা নবীর পিছনে পিছনে ছুটেছে। চলে বলো সুবহানাল্লাহ।
তাই বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা মক্কা হতে ওই মদিনা যেতে বিচিখানে আজ গর্ত পড়ে মক্কা হতে মদিনা যেতে 13 মাঝি 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেটা মাকড় সাথে ওই জালে বুনিল কবুতরে ডিম পাড়িল সেটা মাকড় সাথে জালে বুনিল কবুতরে ডিম পাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি ইহুদের বাচ্চাটাকে যেমনি জিজ্ঞাসা করলে দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে ইহুদের বাচ্চাটা বলল ওই দেখো সামনে যে বাড়িটা দেখতে পাওয়া যায় ওটাই হলো আমাদের বাড়ি। ইহুদের বাচ্চাটা দরজাতে যেমনি চলে গেল নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চাটা বলল আপনি এই জায়গাতে আমার বোঝাটা নামিয়ে দিন। দয়ার নবী মুস্তাফা আমার বোঝাটা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে ইহুদির বাচ্চার হাত কানাকে নবী আমার ধরে নিলেন। নবী মুস্তাফা বললেন বাচ্চারে আমি তোমার সঙ্গে চলতে 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 রে কত কথা জিজ্ঞাসা করেছি তবে তুমি আমার মাফ করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও। বিশ্বের নবী আমার ওই বাচ্চার কাছ থেকে মাফ নেওয়ার পরে নবী আমার টুক 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 করে হাঁটতে আরম্ভ করলেন। দয়ার নবীজি হেঁটে 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 চলে যান। এদিকে ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো বেটা রে এত বড় বোঝাটা তুমি নিয়ে আসলে কি করে বলো। ওই ছেলে বলল আব্বা জান এই বোঝাটা আমি নিয়ে আসিনি তবে একটা লোক আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল বেটা রে এই বোঝাটা তোমার যে পৌঁছে দিয়ে গেল তার বিনিময়ে কত টাকা নিয়েছে তোমার নিকট থেকে বলো। বাচ্চাটা বলল ওগো আব্বা জান ওই লোকটা আমার নিকট থেকে 1 টাকাও নেয়নি বিনা পয়সাতে বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল বেটা রে তবে এমন কে দয়ালু বলো রে তোমার টাকা পয়সা না নিয়ে তোমাকে বোঝাটা পৌঁছে দিয়ে গেল। বলে ওগো আব্বা জান ওই দেখো সামনে যে লোকটা চলে যায় গুড়ি গুড়ি পায়ে হেঁটে 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 গো আব্বা ওই লোকটাই আমার বোঝা পৌঁছে দিয়ে গেল। ইহুদি যেমনি নবী মুস্তাফার দিকে লক্ষ্য করলো ইহুদি আপন দেখতে পেল আমার বিশ্বের নবী কোন
কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আসমানে বাবা আব্রাহা ছায়া করতে করতে নবী মুস্তাফাকে নিয়ে চলে যায়। আল্লাহর নবী বিশ্বের নবী যে যাচ্ছেন হেঁটে হেঁটে, তাকে আসমানে আব্রাহা ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ইহুদিরা এই নবীর আদর্শ দেখে তারা পরিবর্তন হয়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলুন, আজ আমরা দেশে আমরা নবীর উম্মত হয়ে আজকে পরিবর্তন হচ্ছে, আজ নবীর আদর্শ মেনে চলতে আছি, আজকে আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হয়ে যাচ্ছি। বিশ্বের নবীর যদি আদর্শ দিকে আমরা লক্ষ্য করে চলতে পারতাম, তবে আজ আমরা ইহকাল পরকালেও লাভবান হয়ে যেতাম। ভাইরা আমার, যে নবীকে আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে ওই মানুষেরা আছে যে নবীর বেতহিনী করে। যেমন একটা ইহুদি নাসারা এক রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন, এমন সমাজে দেখতে পেল কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলে আসছে। ইহুদি নাসারা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক দিকে তাকিয়ে তাকিয়ে, এমনকি আবু বকর যখন নিকটবর্তী হয়ে গেছেন, ওই সময়তে ইহুদি আল্লাহর নবীকে ওয়াসিল ভাষা করতে লাগলো, গালিগালা করতে লাগলো। আবু বকর সিদ্দিক বলছেন, ইহুদি আমার নবীকে গালি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, ইহুদি আমার নবী মুস্তাফাকে গালি দিস না। দেখবেন আমাদের পৃথিবীতে এমনও মানুষ আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, তবু যদি সেই ব্যক্তির সামনে কোরআনের বেজ্জতি বেতহিনী যদি করে, তো ওই লোকটা বলবে কি দেখ আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু কোরআনের বেজ্জতি করতে দিব না, বলবে না? আর এই গ্রামে বুঝলেন বহুত বেনামাজি আছে। বেনামাজি তো বলা, নামাজ পড়ে না। আল্লাহদেরকে কি বলেছে আল্লাহ একমাত্র আল্লাহই জানে। এতে যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে। এখনো পরিবর্তন হয়ে যাও, যে মাইকের আওয়াজ যারা যারা শুনতে পাও কানে, একবার আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে চিন্তা করে পরিবর্তন হওয়ার চেষ্টাটা করো। কবরে কি আমার অবস্থা হবে? আসলে যে ধাপিয়েছে আমাদের কবর, এই কবর যদি পার হতে পারি তো সকলের বেড়া পার হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তবে জেনে রাখুন, এই কবর হলোই আমাদের আসল ধাপি। কিন্তু আজকাল আমরা কবরস্থানে যাই, জানাজা পড়ার পরে পরে দেখবে দাঁতকে বের করে করে বহুত বহুত মানুষ দাঁতকে বের করে খিলখিল করে হাসে। হাসে না, হাসে না? গল্পতে মেতে থাকে। আমি ওই ভাইদেরকে বলবো, কমসে কম জানাজার পরে একবার কবরের দিকে স্মরণ করো, যে লোকটাকে আমি রাখতে এসেছি, একদিন না একদিন আমাকেও এই জায়গাতে আসতে হবে। কবরস্থানে গিয়ে ওভাবে দাঁতকে বের করে না খিলখিলে হাসিয়ে বড় আফসোস করো কি হাই আফসোস, চোখ বন্ধ করে সব পড়ে থেকে যেতে হবে, এই জায়গাতে আমাকে আসতেই হবে। একবার ভেবে দেখুন, একবার মওতকে চিন্তা করুন, কি হবে আমার কবরে গিয়ে। আজ আমরা সেই চিন্তা ভাবনা করছি না। ওই সমাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুইবার নয় ইহুদিকে বলতে আছেন, ইহুদি রে আমার নবী মুস্তাফার প্রতি গালাগালি করবে না। ইহুদি তো আপন শুনল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিতে যেমনি চলে আসলেন, ওই সমাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সহ্য করতে পারলেন না, ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আর যেমনি থাপ্পড় মেরে দেওয়া, তার গালের মধ্যে আঙুলের দাগ উঠে গেল। ইহুদি বলে, আবু বকর
চলো চলো, তোমাদের যে সত্যবাদী মোহাম্মদ, আমি নবীকে মানি না, তবে জানি উনি হচ্ছেন একজন সত্যবাদী। তবে তার কাছে গিয়ে আমি বিচারটা চাইবো, যাতে তোমাদের নবী সত্যবাদী যদি আমার সূক্ষ্ম বিচারটা করে দেয় তবে আমার ভালো হবে। কিন্তু ইহুদির একটাই ইরাদা ছিল, নবী তো সত্যবাদী, সত্য বিচার করে দিবেন। তবে আবু বাক্কারের গালে যখন আমার থাপ্পড় মারতে বলবে, আমি আবু বাক্কারের গালে থাপ্পড় মেরে দিব। আর আবু বাক্কারকে যদি মারি, তার সাথে সাথে ও নবীও অপদস্থ হয়ে যাবে। ইহুদির ইরাদা ছিল আলাদা। এ ভাই যুবকেরা, এখনো পরিবর্তন হয়ে যাও। অনেকে যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে যায়। ওই মোবাইল দেখে মৌলবি তৈরি হয়ে তোমার কোনো ফায়দাটা হবে না। আসল মাদ্দা জায়গাতে তুমি গিয়ে পৌঁছে যাও, সেই জায়গাতে এমন কি আছে। আর যতই তুমি মোবাইলের দেখে 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 তুমি শুনে শুনে মৌলবি হবে না, কখনোই তুমি হতে পারো না। কয়েকটা কিতাবের নামকে মুখস্থ করে নিয়ে তুমি খুব ফতোয়া জারি করো, তবে গ্যারেন্টি দিয়ে বলবো, তুমি এসো সামনে, তোমার সঙ্গে মোকাবিলা করি। তবে বিশ্বের নবীর কাছে ওই ইহুদি বাবা ফয়সালা নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর চলো, তোমাদের সত্যবাদী নবীর কাছে গিয়ে আমি বিচারটা চাইবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সঙ্গে বাবা টুক 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 করে চলতে আরম্ভ করলেন বিশ্বের নবীর কাছে। ইহুদি যেমনি পৌঁছে গেল, আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে বাবা পানি পড়ে যায়। বিশ্বের নবীর কাছে ইহুদি বলতে আছে, ওগো আপনি হচ্ছেন সত্যবাদী, আপনি সূক্ষ্ম বিচার করে দিবেন। তবে ওগো আল্লাহর নবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, এটা আপনি ফয়সালাটা করে দিন। বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবী বললেন, ও আবু বকর, ইহুদি যেটা বললো সেটা সত্য কিনা তুমি বলে দাও। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি নাসারা যে কথাটা বলেছে ওটা সত্য, আমি তার গালে থাপ্পড়টা মেরেছি। নবী বললেন, আবু বকর কেন মেরেছো বলো বলো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একবার নয় দুইবার নয় কয়েকবার গালাগালি করতেছিল। অশ্লীল ভাষা যখন বলতে লাগলো, আমি তারে মানা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, তবু আমার কথা শুনলো না। আমি সহ্য না করতে পেরে তার গালে আমি থাপ্পড় মেরেছি। আমি একবার নয় দুইবার নয় কয়েকবার বলা সত্ত্বেও যখন ইহুদি শুনলো না, আমি থামতে না পেরে তার গালে আমি থাপ্পড় মেরেছি। এটা সত্য। নবী মুস্তাফা আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ওরে ইহুদি বলো, আমার আবু বকর যে কথাটা বললেন এটা সত্য কিনা বলো। ইহুদি নাসারা বেঈমান মিথ্যাবাদী। আজকেও আমাদের মুসলমানের ভিতরে বেঈমান মিথ্যাবাদী আছে। তারা বলে নবীকে বেতহিনী কথা বলি নাই, তবে ভিতর ভিতর নবী মুস্তাফার বেতহিনী করে। খোদার কসম করে বলবো, ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, এই বেঈমানদের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টাটা করুন। এই মিথ্যাবাদীদের নিকট থেকে দূরে থাকার চেষ্টাটা করুন। ওই ইহুদি বলল, ওগো সত্যবাদী আল্লাহর নবী, আবু বকর যেই কথাটা বলল এটা মিথ্যা কথা বলতেছে, আপনাকে আমি গালি দেইনি। আল্লাহর নবী
আবু বকরকে বললেন, হে আবু বকর, ইহুদি বলতেছে কি সে তো গালি দেয়নি, তবে তুমি মেরেছো কেন? ইহুদি বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি সত্যবাদী, তবে আবু বকর যে বলতেছে আমি গালাগালি করেছি, তবে আবু বকরের কে গবাহি সাক্ষী আছে বলুন? আছে তো গবাহি সাক্ষী, আপনি প্রমাণ যদি দিয়ে দেয় তবে আমি স্বীকার করব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন, হে আবু বকর, তোমার কেউ গবাহি আছে কি বলো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গবাহি সাক্ষী আছে। নবী বললেন, তবে তুমি এই জায়গাতে হাজির করো। আবু বকর চুপ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের চোখের পানি করে করে যায়। নবী আমার বললেন, আবু বকর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। ইহুদি বলতেছে, ও গো আল্লাহর নবী গো, দেখুন আবু বকরের কোনো গবাহি সাক্ষী নাই, সে তো আমার নিকটে হাজির করতে পারে নাই, আমি কখনোই আপনাকে গালাগালি করিনি, এটা আবু বকর মিথ্যা কথা বলতেছে। দয়ার নবী মুস্তাফা আমার সূক্ষ্ম বিচারটা করে দিলেন, বলে, ইহুদি রে, আমার আবু বকর তোমার গালে যেমন থাপ্পড়টা মেরেছে রে, তবে তুমিও তার গালে থাপ্পড়টা মেরে দাও। ইহুদি যখন বাবা আবু বকরকে মারতে যায়, স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদির ওই হাতখানা নিয়ে আবু বকরের গালে মারাটা বন্ধ করে দিন, কেননা আবু বকর সিদ্দিক তো আপনাকে বলেনি কি আমার গবাহি নাই, আমার গবাহি সাক্ষী আছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি একবার বলে দেয় তো স্বয়ং আল্লাহ গবাহি সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যদি একবার বলে দেয়, স্বয়ং খুদ আল্লাহ তার গবাহি দিবে। জোরে বলো, তারা সত্যবাদী, এই ইহুদিরাই হচ্ছে মিথ্যাবাদের। মিথ্যাবাদীর ঝাড় এখন পৃথিবীতে বহুত হয়ে গেছে। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের কাছ থেকে দূরে দূরে থাকা তৌফিক এনায়েত করুন। একবার ভক্তি ভরে জোরে সোরে একবার জিকির করুন, লা ইলাহা, জোরে পড়ো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা দেনা। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিনে তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে করিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে, মাতা কাঁদবে, এ কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবানে খুলবে না,
যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানে খানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাওয়ানি কেমন করে থাকবে তুমি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যারা অন্তিম কালে এ আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা